Bangla presents Prem.com. Mirchi Bangla presents original romantic audiobook series Prem.com. সুখবর, Prem.com এর জন্য এবার আপনিও গল্প পাঠাতে পারেন। ২৫০০ শব্দের মধ্যে আপনার লেখা গল্প আমাদের মেল করুন prem.com@gmail.com এ। বানানটা হলো premdotkom@gmail.com এ। সাথে আপনার নাম, ঠিকানা আর ফোন নাম্বার অ্যাড করতে ভুলবেন না কিন্তু। আজকের গল্প লিখেছে গোধূলি। গল্পের নাম জামাই রাজার স্ত্রী। Yes, you heard it right. জামাই রাজার স্ত্রী। ওই মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। 90s এর সিনেমা মানে এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট। বড়লোক হিরো, গরিব হিরোইন, জাঁদরেল বাবা আর মোগাম্বো খুশকুয়া ভিলেন। 90s এর সিনেমা মানে 2+2 10ও হতে পারে, 100ও হতে পারে। তাই লজিককে লেজে বেঁধে আজ ফিরে যাওয়া যাক 90s এ Prem.com এর হাত ধরে। শুরু করো ভাই, আমার হাতে 17 মিনিট 20 সেকেন্ড সময় আছে। তার মধ্যে একটা গল্প শোনাও দেখি, যেটা সুপার ডুপার মেগা ব্লকবাস্টার হিট হবে। যা এখানে এনেছি না স্যার, লোককে একেবারে নস্টালজিক 90s এ নিয়ে যাবে। একটা 32 প্যাক হিরো, একটা হিরোইন, একটা দাঁত বের করা ভিলেন। হিরো বড় লোকের ছেলে, বাবার শার্ট তৈরির কারখানা রয়েছে। শুরু করি তাহলে। হ্যাঁ, আপনি জাস্ট চোখটা বুঝে শুনুন। ফার্স্ট সিন, টিকিটিক 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 টিকিটিক। এ কি হচ্ছে? এ ভূমিকম্প নাকি? আরে না স্যার, ঘোড়া স্যার। 16তে ছিল ধন্য, আর এ হচ্ছে ধন্যবাদ। মানে ফার্স্ট সিনের ধন্যবাদ আসছে পর্দায়, বুঝতে পেরেছেন তো? বাবা, এটা প্রথম সিনটাই কিরকম লাস্ট সিনের মতো শোনাচ্ছে। ওটাই চমক স্যার। ধন্যবাদে চড়ে, ঘোড়ায় চড়ে হিরো যাচ্ছে। কোথায়? শিকারে? এই হরিণ ফরিণ কিন্তু রেখো না ভাই, এই বয়সে জেলে যাওয়াটা ইজ টু মাচ। আগে হরিণ না, স্ত্রী। স্ত্রী মানে আয়রন ম্যান নয়, আয়রন ওম্যান। হিরো ঘোড়ায় চড়ে স্ত্রী করতে যাচ্ছে। হ্যাঁ, মানে ভাবুন শ্যামবাজার 5 মাথার মোড়, সোমবারের সকাল, ট্রাফিক একবারে গিজগিজ। এদিকে কেউ প্যাপা করছে, ওদিকে কেউ পোপো করছে, এদিকে বাস চেঁচাচ্ছে। আসুন দাদা, খালি গাড়ি, সাইন সিটি, রুবি, উড়না এয়ারপোর্ট। সামনের সিটে মাথা রেখে পিছনের সিটে পা রাখুন। মাইরি বলছি দাদা, খালি গাড়ি, একটু ভরসা রাখুন দাদা, একটু ভরসা রাখুন। সাইডে। সিগন্যাল লাল, সারি সারি গাড়ি, গাড়ির মাঝে ঘোড়া, ঘোড়ার পিঠে হিরো, হাতে কোঁচকানো জামা। এবার হিরো গান ধরেছে। জামা গেছে কুচকে, চাই স্ত্রী। কিরকম একটা চোঁয়া ঢেকুর উঠছে। এদিকে কিন্তু সিগন্যাল খুলে গেছে স্যার। হিরো গান শেষ করে এগোচ্ছে। কিছু দূর গিয়ে ঘোড়ার ডান কানে একটা আলতো কাঞ্চাপাটি মারলো, ঘোড়া বাদিকে ঘুরে গেল। এটা কি হলো? ওটা ইন্ডিকেটার স্যার, বাদিকে ঘুরবে, ইন্ডিকেটার দিতে হবে না? বাবা, এ কিন্তু ডান কানে চাপড় দিয়ে বাঁ দিকে ঘুরে যাওয়া। আরে ওটাই তো স্যার। এই ঘোড়া মানে এই যে ধন্যবাদ, উল্টো রথের দিন জন্মেছিল। হ্যাঁ, তাইও সবই উল্টো। যাকে এবার বাঁদিকের গলিতে ঢুকে হিরো দেখতে পেয়েছে একটা দোকান। দোকানের নাম কড়কড় স্ত্রী। দেখে ঘোড়া থেকে নেমে পড়েছে। এই, কে আছো দোকানে? এই, কে? কি চাই? আমি স্ত্রী। যা, আমার এই সাদা জামাটা একটু ইস্ত্রি করে দিতে হবে। সিনটা ভাবুন স্যার, হিরো হিরোইনের প্রথম দেখা। হিরোর হাতে কুঁচকে যাওয়া সাদা জামা, হিরো সেটা তুলে দিচ্ছে হিরোইনের হাতে। ও রোম্যান্সের ফুল ফুটছে, ফুল। এইখানে মিউজিক ঢুকবে, ক্যামেরা ফ্রিজ হবে। এবার ওপর থেকে বরফ, ফুল। আগে না, ওটা কি ছিল? এত প্রশ্ন করেন কেন? আপনি কি প্রশ্ন বিচিত্রা? চোখ বন্ধ করে মোমেন্টটা ফিল করুন স্যার। এ মা, আমি মানে আসলে কটা বাজে? এই, 12টা বেজে গেছে। ঘড়িতেও, আমার জামাতেও। আসলে ওপরের মাসিমার এখন জামা কাপড় মেলে বালতির জল ফেলার সময়। কিন্তু এবার আমার জামার কি হবে? হ্যাঁ, আপনি রেখে যান,
আমি ঠিক করে দেব। আমি আবার কবে আসবো? 2 দিন পরে আসুন। কাট টু ভাইয়ের অফিস। কি ব্যাপার, মালের কি খবর? হচ্ছে, জোগাড় হচ্ছে। হচ্ছে তো কবে থেকেই চলছে। আমার 20,000 পিস চাই 1 মাসের মধ্যে, যে করেই হোক। বাবা রে, এটাতে ভাইও আছে? আন্ডারওয়ার্ল্ডটা কি? তো এর অফিসটা কোথায়? আমি কিন্তু বিদেশে শুট করতে পারবো না। আগে না, একেবারেই না। তাহলে কি কোনো হাই রাইজ, মানে 56 তলায়? আগে না। তাহলে কোনো আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর? আগে না। ছাগলের মতো ব্যয় করছো কেন? মানে ব্যানানা মানে কলা, মানে ভাইয়ের অফিস হচ্ছে কলার দোকানে। হ্যাঁ আগে, হ্যাঁ, টোটাল ক্যামোফ্লাজ, কেউ বুঝতেই পারবে না হোয়াট ইজ গোয়িং অন আন্ডার দ্য ব্যানানা স্কিন, ইফ ইউ নো হোয়াট আই মিন। আপনি চোখ বন্ধ করে ফিল করুন মোমেন্টটা। ভালো সিঙ্গাপুরি আছে 14 টাকা ডজন বলবেন, ভালো বর্তমান আছে 12 টাকা ডজন, বর্তমানে বলবেন। এ লেবু, তুই আমাকে কালকের মধ্যে একটা রিপোর্ট দিবি কত পিস তোরা জোগাড় করেছিস, বুঝলি? এবার সারা কলকাতা দেখবে কলার ভাই কি করতে পারে। এই তুই একা কেন, বাকিরা কোথায়? আরে বাকিরা সবাই পাতা ফেলে দিয়েছে, কি রিজাইন করে দিয়েছে। তবে চিন্তা নেই, আমি তো আছি ভাই। ভাই ভাই ভাই, আমার তোমার সবার ভাই, কলার ভাই। কেমন দিলাম? একটা হেঁচকি অনেকক্ষণ ধরে এন্ট্রি নেবার চেষ্টা করছিল, তোমার কথা শুনে সেটাও হুব্বা হয়ে গেল। কলার ভাই, এটা একটা নাম হলো? কেন স্যার, কলার বোন হতে পারে, আর কলার ভাই হলেই দোষ? না, দোষ আমার গ্রহে যে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল। আচ্ছা, তো এই কলার ভাই কি জোগাড় করার কথা বলছে? আরে খরগোশের মতো তো তাড়াহুড়ো করছেন কেন স্যার? কচ্ছপ হতে শিখুন। আমি কচ্ছপ হতেই পারি, কিন্তু তুমি মরকট ছাড়া আর কিচ্ছু নাও, তাই চিন্তার। আহা, আপনি শুধু চোখ বুঝে ফিল করুন স্যার, এবার প্রেম আসছে। এই কে আছে? হ্যাঁ, এই যে জামা দাগ, বলি ম্যাডাম মিস্ত্রি আছেন? ও আপনি, এসে গেছে। এই নিন আপনার জামা, ইস্ত্রিটা কিন্তু করে দিয়েছি, দাগটাও উঠে গেছে। কিন্তু আমার মনে যে দাগ রয়েছে সেটা কি? করি, বাগানে যাবে? চলো। জামায় লাগলে দাগ আছে যে সাবান, জামায় লাগলে দাগ আছে যে সাবান, তোমার দেওয়া মনের দাগে করে সব আনচান আনচান। জামায় লাগলে দাগ আছে যে সাবান, জামায়। স্যার স্যার, কি করছেন? আমার হাতটা ওরকম করে ধরছেন কেন? বুঝতে পেরেছি, সিনের রোমান্স শুনে আপনিও রোমাঞ্চিত হয়ে পড়েছেন, কিন্তু স্যার এটা রোম্যান্স নয় স্যার, এটা ব্রোম্যান্স হয়ে যাচ্ছে। আরে ধুর, তখন থেকে বলে যাচ্ছে চোখ বন্ধ করে ফিল করুন। চোখ বন্ধ ছিল, নিজের হাত চুলকোতে গিয়ে তোমার হাত চুলকে ফেলেছি। বলো, তারপর কি হলো বলো? হ্যাঁ, মানে ইস্ত্রির দোকান থেকে সোজা বাগানের নাচ গানের পর এবার নিউজ।
শহরে ঘটে চলেছে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা। শহরের বেশ কয়েকটি জামার দোকানে চলছে লুটতরাজ। টাকা পয়সা কিছুই নেওয়া হয়নি, শুধু জামা থেকে কলার কেটে নেওয়া হয়েছে। হ্যাঁ, শুধু জামা থেকে কলার কেটে নেওয়া হয়েছে। যে বা যাদের এই কাজ, তাদের সম্পর্কে পুলিশ এখনো কিছু জানতে পারেনি। তবে এটা যার বা যাদেরই কাজ হোক, নিজেদের সিম্বল হিসেবে দোকানের বাইরে তারা কলার খোসা রেখে গিয়েছে। হ্যাঁ, দোকানের বাইরে কলার খোসা রেখে গিয়েছে, আর সেগুলো খেয়াল না করার ফলে অনেক পুলিশই পা হড়কে পড়ে গিয়েছেন। দুরুম, হ্যাঁ, অনেক পুলিশই পা হড়কে পড়ে গিয়েছেন। এই ঘটনায় ত্রাস সৃষ্টি হয়েছে গোটা শহরে। দেখব মানে এগুলো ওই কলার ভাইয়ের কাজ, যে আমার কলার কেটে নেয় আর সেটাই জোগাড় করার কথা বলছিল। ইয়েস স্যার, আর কলার খোসা রেখে যায়। কিন্তু কেন? সাসপেন্স স্যার, এত সহজে বলা যায় কি? একদিকে শহরে আতঙ্ক, অন্যদিকে প্রেম। আস্তে আস্তে জমছে প্রেম। এইভাবে আমার আর ভালো লাগে না। কি ভালো লাগে না? আমার সাথে দেখা করতে? আরে না না, এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে করতে আমার আর ভালো লাগে না। সব সময় মনে হয় বাবার লোক পেছন পেছন ঘুরছে। কি করবে মুচকি? তোমার বাবা আমাকে, আমাদের সম্পর্ককে কখনোই মেনে নেবে না। তুমি বড় লোকি শার্ট, আমি মরচে পড়া স্ত্রী। আমাদের মিলন হবে না মাইরি। মুচকি, আমার সিঁথিতে তোমার নামের সিঁদুর কোনো দিনও হবে না মুচকি। আমি তোমার মরচে পড়া স্ত্রীর দিব্যি কেটে বলছি রাধা, যদি তোমার জন্য মশারি টাঙাতে না পারে, তাহলে এই জীবনে আর কোনোদিন মশা মারবো না। কি বললে মুচকি? আমাকে না পেলে তুমি আর কোনোদিনও মশা মারবে না? আমার জন্য তুমি মশা মারা ছেড়ে দেবে মুচকি? দিনে 10টা করে মশা না মারলে তোমার তো ঘুম হয় না মুচকি। আমার জন্য তুমি সেটাও ছেড়ে দেবে? তোমার জন্য আমি সব পারি রাধা, সব পারি। রাধা রাধা, আমি আজই বাবাকে গিয়ে সব কথা খুলে বলবো। বাবা যদি আমাকে তাড়িয়ে দেয়, আমরা শহর ছেড়ে গ্রামে চলে যাব। তুমি রান্না করবে, আমি মশা মারবো। তুমি করবে, আমি মারবো। ভুল বুঝো না। তুমি বাসন মাজবে, আমি মশা মারবো। তুমি ঘর ঝাড় দেবে, আমি মশা মারবো। রাধা, সত্যি বলছো মুচকি? মুচকি, আমি যাই রাধা বাবার কাছে। এবার ড্রয়িং রুম। বাবা বসে আছে। হিরোর বাবা টেলারিং সম্রাট জামাই রাজা রায়চৌধুরী। হিরো ঘরে ঢুকে বলে, এই বাবা, বাবা ভেতরে আসতে পারি? এসো। কি ব্যাপার? হ্যাঁ, আমার আপনাকে কিছু বলার আছে বাবা। এখন জামা পাবে না, কাল সকালে এসো। এই, আমি জামা চাই না বাবা। আমি একটা কথা বলতে এসেছি। আমি একজনকে ভালোবাসি। কি কি কি? হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, এটাই বাস্তব। ওর নাম রাধা। আমি ওকেই বিয়ে করব। রাধা? বাড়ি কোথায় তার? বাবার নাম কি? কার মেয়ে? ধোপা পুকুরের কাছে গরিবের মেয়ে। কি গরিবের মেয়ে? ওর বাবার নাম গরিব গাইন। হ্যাঁ, ওদের একটা স্ত্রীর দোকান আছে। আমি ওকে খুব ভালোবাসি বাবা। আমি ওকে বিয়ে করব। কি কি কি? তোমার এত বড় সাহস, তুমি বাবার সামনে দাঁড়িয়ে বিয়ের কথা বলছো? তুমি জানো তুমি কোন বংশের ছেলে? টেলারিং সম্রাট জামাই রাজা রায়চৌধুরীর ছেলে তুমি। হ্যাঁ, হতে পারে তুমি জামাই রাজা, কিন্তু রাধাও আমার স্ত্রী হবে। তুমি আর সেটাকে আটকাতে পারবে না বাবা। এত বড় কথা! ঠাস ঠাস ঠাস। এ কি গো? কে কাকে চড় মারলো? তুমি আমার চড় মারলে বাবা। মা, আমি চললাম মা। হ্যাঁ, যাও যাও। মনে রেখো, এই টেলারিং সম্রাট জামাই রাজা রায়চৌধুরী আজ থেকে তোমায় ত্যায্য জামা, ত্যায্য পুত্র করল। কি বললে তুমি? খোকা, খোকা, আমার কথা শোন। না মা,
আমি চললাম। আমার কিচ্ছু চাই না মা, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। এই বাড়ি, এই সিঁড়ি, তার তলায় বিড়ির দোকান, এখানে কেউ আমার আপন নয়। খোকা, আমি তোর মা, আমার কথাটা একবার ভাব। বাবার উপর রাগ করে তুই মাকে শাস্তি কেন দিচ্ছিস? মা, যেখানে আমার স্ত্রীর কদর নেই সেখানে আমি এক মুহূর্ত থাকতে চাই না। ধন্যবাদ। এত স্পর্ধা, আবার ধন্যবাদ দিচ্ছ কাকে? কাউকে না, হাট, ঘোড়াকে ডাকছি। এই এক মিনিট, ওরা তো ড্রয়িং রুমে ছিল, ঘোড়া কোথায় ছিল? কেন স্যার, আস্থা বলে? তো কোন বলে ঘোড়া ড্রয়িং রুমের ভেতর ঢুকে পড়লো, তাও আবার এক ডাকে? স্যার, স্ত্রীর দোকানে কথা বলতে বলতে দুম করে হিরো হিরোইন বাগানে চলে গিয়ে গান গাইতে পারে, আর এক ডাকে ঘোড়া আস্থা বলতে গিয়ে ড্রয়িং রুমে আসতে পারে না কেন স্যার? যত সব। তারপর ধন্যবাদকে নিয়ে হিরো আবার বেরিয়ে পড়লো সেই ফার্স্ট সিনের মতো। তবে ফার্স্ট সিনে তার হাতে ছিল কোচকানো জামা, আর এখন তার মনে আছে স্ত্রী। রাধার স্ত্রীর দোকানের সামনে গিয়ে হিরো ডাক দিল, রাধা, রাধা, আমি এসে গেছি, আমি সব ছেড়ে দিয়ে তোমার কাছে এসে গেছি। আই হ্যাভ কাম রাধা, আই হ্যাভ কাম। কি কি? ও মা, তুমি এসে গেছো? কিন্তু আমি তো এখন বেরোচ্ছি। কোথায় যাচ্ছ? বাজারে, মায়ের কাল উপোস, তাই একটু ফল কিনতে যাচ্ছি। তুমিও চলো না, কিন্তু তোমার এই ঘোড়াটাকে নিও না প্লিজ। এ বাবা, কেন কেন? আমি যে স্বপ্ন দেখেছিলাম যে তুমি, আমি আর ধন্যবাদ একসাথে কাঁঠাল কিনছি। সব স্বপ্ন সত্যি হয় না মুচকি, তুমি ওকে রেখে চলো না। ও দাদা, আপনার কলা কত করে? কাঁটালি না বর্তমান? রাধা, রাধা, চলো আমরা এখান থেকে চলে যাই। টেলারিং এর সম্রাট জামাই রাজা রায়চৌধুরীর একমাত্র ছেলে এই আমি মুচকি মান্না আজ সব ছেড়ে দিয়ে এক জামায় বেরিয়ে এসেছি। রাধা, কোথায় যাবে মুচকি? জানি না, তবে বাবাকে আমি যতদূর চিনি, বাবা কাল থেকে লোক লাগাবে আমাকে খোঁজার জন্য। তারপর আমাকে খুঁজে পেলে ফ্যাক্টরির পেছনের গোদাম ঘরে আটকে রেখে দেবে। তারপর গজার দুনিয়ার শাহেনশাহ গজপতি দত্তর মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দেবে। রাধা, ও দিদি, কি নেবেন বলুন, কাঁটালি না বর্তমান? এক ডজন কাঁঠালি দাও তো। মুচকি, আমার ভালোবাসা যদি সত্যি হয়, তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। শোনো, দুদিন আমরা আমাদের বাড়িতেই লুকিয়ে থাকি। আমি দোকানের বাইরে বোর্ড লাগিয়ে দেব, করকরে স্ত্রী দুদিন বন্ধ থাকবে। তারপর তুমি আর আমি আমরা অন্য কোথাও চলে যাব। ঠিক আছে? ঠিক আছে, তাই হবে। দিদি, নিন 1 ডজন কাঁটালি। সেই রাতে কলার ভাই টিম মিটিং ডাকলো। দোকান বন্ধ করে তার পেছনে শুরু হলো প্ল্যানিং। ডেঞ্জারাস প্ল্যানিং স্যার। এই যা শুনছি, এর চেয়ে ডেঞ্জারাস আর কিছু হতে পারে বলে তো আমার মনে হয় না। আপনি চোখটা বন্ধ করুন তো, ফিল করুন, ফিল। না, আমি চোখ বন্ধ আর করছি না, যা ফিল টিল করা চোখ খুলেই করব। আচ্ছা, সেই রাত, সেই কলার দোকান আর কলার ভাই। মাল স্টকে কত আসে রে? কলার ভাই 200 মতন হবে। শোন, আমার মাথায় একটা প্ল্যান এসছে। টেলারিং সম্রাট জামাই রাজা রায়চৌধুরীর একমাত্র ছেলে বাড়ি ছেড়েছে। ও কোথায় আছে আমি জানি। ওকে কিডন্যাপ করব, তারপর ও বাবার কাছে মুক্তিপণ চাইবো 20,000 পিস জামার কলার, আর তারপর কলার ভাইয়ের জয়কে আটকায়। পরের দিন দুপুরবেলা কলার ভাই একটা গোঁপ, একটা তিল লাগিয়ে কড়কড়ে স্ত্রীর সামনে গিয়ে পৌঁছালো। এই গোঁপ আর তিল কেন? আরে ছদ্মবেশ স্যার, যাতে কেউ চিনতে না পারে। ও, একটা গোঁপ আর তিল লাগালেই বুঝি মানুষকে আর চেনা যায় না? এত লজিক খুঁজতে গেলে আপনি কেশবচন্দ্র নাগের অঙ্ক বই খুলে বসুন স্যার, সিনেমা বানাতে হবে না। বলো তারপর। কড়কড়ে স্ত্রী বন্ধ। কলার ভাই দোকানের পাশে গিয়ে হাঁক দিলেন, কেউ আছেন? আছেন কেউ? আর এই যে কেউ আছেন?
হয়ে যাবি, ধ্বংস। ছাড় বলছি, আমাকে ছাড়। ভগবান বাঁচাও। কি টেনশনে নখ খাবেন ভাবছেন তো? কলার ভাই রাধাকে নিয়ে অটোতে উঠলো। অটো? হ্যাঁ অটো। বুগাটি লাভুচুয়া নোয়ার বলে জোগাড় করতে পারবেন? মানে? ছাড়ুন, 130 কোটি টাকা দাম। পারবেন জোগাড় করতে? না, অটোই থাক। যাগে সাগরের লেবু অটো চালাচ্ছে, পেছনে বসে আছে কলার ভাই আর রাধা। এ গলি ও গলি দিয়ে সাপের মতো এঁকে বেঁকে একটা ভাঙাচোরা ঘরের সামনে অটো এসে দাঁড়ালো। কলার ভাই রাধাকে নিয়ে ঘরে ঢুকলো। ঘরের একদিকে ডাঁই করে রাখা আছে কলার, নানা রঙের। কলার ভাই বলল, আর বেশি দেরি নেই, আমার স্বপ্ন পূরণ হবে। আমার বহুদিনের ইচ্ছে, বহুদিনের স্বপ্ন। আমার বদলা আমি নেবই, আমাকে কেউ আটকাতে পারবে না। কলার ভাই কিন্তু একটা জিনিস লক্ষ্য করেনি স্যার, ওই অটোর পেছনে ধাওয়া করেছিল আরেকজন। সে হলো ধন্যবাদ। সে এসব দেখে আবার কড়কড়ে স্ত্রীতে ফিরে গেল। ততক্ষণ হিরোও চলে এসছে সেখানে। রাধা, রাধা, গাধা, সরি এই রাধা। কিরে ধন্যবাদ, কি হয়েছে? তোকে এত টেন্স লাগছে কেন রে? তোর কপালে ভাঁজ পড়েছে? কি হয়েছে রে? ঘোড়ার কপালে ভাঁজ? ঘোড়ার টেনশন হচ্ছে, চ্যাংড়ামো হচ্ছে এটা? স্যার, ওই কেশব নাগ লজিক সিনেমা ডায়লগটা আবার দেবো? না, ওটা আর দিও না, তুমি তাড়াতাড়ি শেষ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাইম্যাক্সে এসে গেছি প্রায়। হিরো বলল, কি রে ধন্যবাদ, কি হয়েছে বল? রাধা কোথায়? ওয়ার ইজ রাধা? কি বললি, কি বললি তুই? রাধাকে কলার ভাই তুলে নিয়ে গেছে? ঘোড়ার ল্যাঙ্গুয়েজও তোমার হিরো জানে? আরে প্রডিউসার স্যার, এ কি শুধু একটা ঘোড়া নাকি? এ হলো ধন্যবাদ। ধন্যবাদের ভাষা বোঝে না এরকম কেউ আছে নাকি? এই আপনি আর কাটবেন না আমায়।
সন্ত্রাস কলার ভাইকে আপনার হাতে তুলে দিলাম। ধন্যবাদ। আরে এমা ছিছি, আমাকে ধন্যবাদ বলছেন কেন? আমি তো কিছুই করিনি। আরে আপনাকে নয়, আমার ঘোড়াকে আমি ডাকছি। ধন্যবাদ। থাকবে তোমাদের ভালোবাসা। কেমন লাগলো প্রডিউসার স্যার? ধন্যবাদ। কি যে বলেন না স্যার। এ কি, তুমি দেখছি ধন্যবাদের ভাষা বুঝতে পারলে না? এই ধন্যবাদের মানে হলো গেট আউট, আউট, আউট। মির্চি বাংলা প্রেজেন্টস রোমান্টিক অডিও বুক সিরিজ প্রেম.com এ আজ আপনি শুনলেন জামাই রাজার স্ত্রী, লিখেছে গোধূলি। এই গল্পে ডিরেক্টর এবং মুচকি মান্নার চরিত্রে অভিনয় করেছে মির্চি সোমক। জামাই রাজা রায়চৌধুরী কলার ভাই এবং প্রডিউসারের ভূমিকায় মির্চি দীপ। মুচকির মায়ের চরিত্রে শ্রী। বাস কন্ডাক্টর ও নিউজ অ্যাঙ্কারের ভূমিকায় পুষ্পল। পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে প্রণব। সাউন্ড ডিজাইন এবং সাগরেদের ভূমিকায় শায়ক। ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিসিটি সামলেছে অল্টো। পর্ব পরিচালনায় ছিল মির্চি মোহর, আর সমগ্র পরিকল্পনা এবং রাধার ভূমিকায় ছিলাম আমি মির্চি অয়ন্তিকা। আগামী সপ্তাহে আরো একটি অরিজিনাল প্রেমের গল্প নিয়ে থাকবে টিম প্রেম.com। যাওয়ার আগে তাই আরো একবার মনে করিয়ে দিই, প্রেম.com এর জন্য আপনিও গল্প লিখে পাঠাতে চাইলে 2500 শব্দের মধ্যে আমাদেরকে মেল করুন আপনার লেখা গল্প উইথ ইয়োর নেম, অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। Mail ID prem.com@gmail.com, premdotkom@gmail.com. See you next Friday. Mirchi Bangla presents Prem.com.